সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে বিশ্বযুদ্ধের নতুন আপডেট। এদিকে ইরানের হামলায় জড়িত জর্ডান, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি। আরও থাকছে ইরান ইসরায়েল সংঘাতে চীন এবং রাশিয়ার অবস্থান। জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, শাহজাহানে ইসরায়েলি হামলায় নিহত 4, আহত 10। আরও থাকছে ইরানের পাশে পারমাণবিক অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব কি হতে চলেছে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে, জানাবো বিস্তারিত। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি যা কল্পনাও করতে পারেনি দখলদাররা। এবার ইরানে হামলায় জড়িত জর্ডান, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি। ইরানে হামলার সমর্থক ও অংশ নেওয়া সমস্ত দেশ এবং গোষ্ঠীকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করবে তেহরান। আত্মরক্ষার অধিকার অনুযায়ী তারা হামলায় জড়িত দেশগুলোকে পাল্টা জবাব দেওয়া হতে পারে বলে ঘোষণা দিয়েছে। অমানবিক ও অপরাধমূলক এই হামলা শুরু হওয়ার পর স্পষ্ট হয়েছে অনেক দেশ এবং আন্তর্জাতিক পক্ষ প্রকাশ্যে ও গোপনে ইসরায়েলকে সমর্থন ও সহায়তা দিয়েছে। উদাহরণ হিসেবে জর্ডান, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলা হয়েছে তারা জেট বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও জাহাজ সরবরাহ করে এই হামলায় অংশ নিয়েছে। অন্যদিকে আজারবাইজান ও পারস্য উপসাগর এলাকায় মোসাদ ও অপরাধ চক্রের কার্যক্রম এবং ইরানে অনুপ্রবেশের চেষ্টায় গুপ্ত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ভূমিকা নিয়েও প্রকাশ্যে এসেছে। ইরান বলেছে যে সমস্ত দেশ এই গোষ্ঠী এবং ষড়যন্ত্রে জড়িত রয়েছে তারা সবাইকে আত্মরক্ষার অংশ হিসেবে টার্গেট করা হতে পারে। তেহরান আরও বলেছে যে কোনো দেশ আবার যদি ইরানে হামলার সমর্থনে অংশ নেয় তাহলে তারা ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে এবং সমুচিত জবাব দেওয়া হবে। ইরান দৃঢ় প্রতিজ্ঞ, তারা জাতিকে এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যা দরকার তাই করবে। অপরাধীরা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে চীন এবং রাশিয়ার অবস্থান। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন এবং রাশিয়া শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে। তারা অবিলম্বে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়েছে যে এর ভয়াবহ বৈশ্বিক পরিণতি হতে পারে। খবর বিবিসি বাংলার। চীন আবারও ইসরায়েল ও ইরানকে বলেছে যেন তারা পাল্টাপাল্টি হামলা বন্ধ করে উত্তেজনা হ্রাসের পদক্ষেপ নেয়। সোমবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি যেন তারা অবিলম্বে এমন পদক্ষেপ নেয় যা উত্তেজনা কমাবে, এই অঞ্চলকে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার থেকে রক্ষা করবে, সেই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করবে। গতকাল রোববার আরেক মুখপাত্র বলেছিলেন, এই উত্তেজনা কমানোর প্রক্রিয়া চীন গঠনমূলক ভূমিকা রাখবে। এর আগে গত 13 জন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানায় তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের বিরোধিতা করে। সংবাদ সম্মেলনে এও বলা হয়, যারা আঞ্চলিক উত্তেজনা বাড়ায় বা সংঘাত সৃষ্টি করে চীন সেই ধরনের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে। তারা চায় সব পক্ষ যেন শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে এবং উত্তেজনা যেন আর না বাড়ে। চীনের এক মুখপাত্রকে এই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, যদি আবার ইরানের উপর হামলা হয় তবে হরমুজ প্রণালী বন্ধের ইরানি হুমকিকে চীন সমর্থন করবে। তিনি সরাসরি জবাব দেয়নি, বরং বলেছেন এই ধরনের অমানবিক ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়া ঠিক নয় এবং এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হবে সেটা কেউ চায় না। ইসরায়েল এবং ইরানের অবস্থিত চীনা দূতাবাসে হামলার পরে নিরাপত্তার সতর্কতা জারি রয়েছে এবং চীন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। 2024 সালের অক্টোবর মাসেও চীন এইরকম অবস্থান নেয়। তখন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাদুসকে বলেছিলেন, অব্যাহত যুদ্ধ এবং বিশৃঙ্খলা এই অঞ্চলের কোনো পক্ষের জন্যই ভালো নয়। আলহামদুলিল্লাহ, শাহজাহানে হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত 4। দক্ষিণ গাজা উপত্যকায় প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে 1, আহত হয়েছে 10 জন। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর।
খবর দ্য টাইম অব ইসরায়েলের। সামরিক বাহিনী IDF জানায় গাজা উপত্যকায় যুদ্ধের সময় তাদের সেনারা আক্রান্ত হয়। নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট লেভি কাশেম, বয়স 20। পশ্চিম তীরের নির্দিম বসতি থেকে আসা লাভেশিম গুলানি ব্রিগেডের 12তম ব্যাটালিয়নের সদস্য। IDF এর প্রাথমিক তদন্ত উঠে আসে খান ইউনুসে অভিযানের সময় শাসেম অন্যান্য আহত সৈনিকেরা একটি সাজোয়া সেনাবাহী গাড়িতে ছিলেন। হঠাৎ একজন সন্ত্রাসী গাড়ির বাইরে বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। সেনার কি করবেন তা বুঝে ওঠার আগেই সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে লেশেম নিহত এবং বাকিরা আহত হন। তাদের মধ্যে একজন অফিসার সহ 4 জন সৈনিকদের অবস্থা আশঙ্কাজনক। বাকি 3 জন সৈনিক মাঝারি অবস্থায় এবং আরও 3 জন সামান্য আহত হয়েছে। 2023 সালের হামাস ইসরায়েল হামলা করে। এর জেরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধের জেরে লেবানন এবং ইয়েমেনও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। এবার ইরানের পাশে পারমাণবিক অস্ত্র নিয়ে দাঁড়ালো পাকিস্তান। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আলিফ শনিবার পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বলেছেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে সর্বাত্মক সহযোগিতা করব। তিনি আর বলেছেন, ইসরায়েল শুধু ইরান নয়, ইয়েমেন এবং ফিলিস্তিনকেও টার্গেট করেছে। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে একে একে সবাইকে একই পরিণতির মুখোমুখি হতে হবে। প্রতিরক্ষামন্ত্রী আসিফ সব মুসলিম দেশগুলোকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনকে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ করেছেন, যাতে একটি যৌথ কৌশল নির্ধারণ করা যায়। তার ভাষায়, ইসলামী জিহাদের এখন ঐক্যবদ্ধ প্রক্রিয়ার সময়। আলাদা আলাদা নিন্দা যথেষ্ট নয়, প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ। পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেছেন, ইরানের উপর ইসরায়েলের এই আক্রমণ তাদের সর্বাত্মক জঘন্য লঙ্ঘন। ইরানের উপর ইসরায়েলের এই আক্রমণ তাদের সার্বভৌমত্বের জঘন্য লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ইরানের পাশে থাকছি। ইরান এবং পাকিস্তানের মধ্যে প্রায় 755 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। উভয় দেশের দীর্ঘদিন ধরে সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রয়েছে। সম্প্রতি সীমান্ত এলাকায় উভয় দেশের মধ্যে নিরাপত্তার সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি উত্তেজনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে কৌশলগত ঘনিষ্ঠতা আরও জোরদার হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কি হতে চলেছে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে, জানাবো বিস্তারিত। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 শীর্ষ সম্মেলন থেকে তাড়াতাড়ি ফিরে আসছেন। সেখানে 2 জন জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন। ফক্স নিউজের বরাতে দ্য টাইম অব ইসরায়েল জানায়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধ জাহাজ এবং সামরিক বিমান পুনর্নিবাস করেছে, যাতে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হলে তা মোকাবেলা করা যায়। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিতব্য বৈঠকের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি হেলগেট। তবে ফক্স নিউজে বলেছে, এই পদক্ষেপগুলো আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তিনি বলেছেন, ইসরায়েল এবং তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তির লক্ষ্যে কাজ করছেন। ফক্স নিউজের জি ওয়ার্ল্ড প্রাইম টাইম শোরুমে হেগলেট জিজ্ঞাসা করা হয়, ট্রাম্প কি এখনও ইরানের সাথে পারমাণবিক চুক্তির জন্য চেষ্টা করছেন? তিনি জোর দিয়ে বলেছেন, অবশ্যই। হেলকেল বলেছেন, আমরা এই অঞ্চলে প্রতিরক্ষামূলকভাবে প্রস্তুত আছি। যেভাবে শান্তি চুক্তির জন্য দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি, আমরা অবশ্যই আশা করি এটি এখানে ঘটবে। হেক্সেট জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দলের সাথে দেখা করতে তিনি হোয়াইট হাউস সিচুয়েশন রুমে যাচ্ছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট G7 শীর্ষ সম্মেলন থেকে তাড়াতাড়ি ফিরে আসছেন। প্রসঙ্গত, তেহরান খালি করা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্বজুড়ে উদ্বেগ নতুন মাত্রা পায়। তেহরান খালি করতে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। তবে এক বিবৃতিতে অবশ্যই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি, সবাই জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন।